হ্যাঁ, রিজনেবল প্রাইজের মধ্যে যে এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় এটা আমি আসলেই জানতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হলো বাণিজ্য মেলা। আর বাণিজ্য মেলায় দেখেন প্রথম গেটটা দেখে আমার মনে হচ্ছিল রাজকীয় ভাব, কোনো রাজ দরবারে আমি প্রবেশ করছে এরকম আমার ফিল হচ্ছিল। বাট গেটটা দেখেন অনেক অনেক সুন্দর, আসলে আমার কাছে এরকম মনে হচ্ছিল। আপনাদের কাছে কেমন মনে হবে আমি জানি না। তো আমার মনের ভাবটা আমি প্রকাশ করলাম যে আমার কাছে এরকম মনে হচ্ছিল। তো প্রথম যাওয়ার পরে আমি যে রাজ দরবারে দাঁড়াইয়ে যে দেখেন একটু দেখে নিলাম, যে মনে হচ্ছিল যে এবার প্রবেশ করব। তো আমি চলে গেলাম। যাওয়ার পরে প্রথম দেখার পরে এখানে যে এটাকে কী বলে আমি জানি না। তো উনি মানে ফু দিয়ে ফোলাচ্ছিল বেলুনের মতো, আর সেই আমি যে দাঁড়াইছিলাম, তো আমার গায়ে এসে যখন পড়লো তখন আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগছিল। তো কোন দিক দিয়ে প্রবেশ করবো এটা আমি ভাবতেছিলাম, ডান দিক যাব না বাম দিকে যাব। আরেকটা জিনিস আমার খুবই আমার মনে হয় যে এটা ব্যাড হ্যাবিট না গুড হ্যাবিট আমি জানি না, আর এটা সবার ক্ষেত্রে হয় কিনা আমিও জানি না, যে কারোর যদি কোনো জিনিস দেখি সেটা আমার খুব পছন্দ হয়। কারোর একটা ড্রেস দেখলে, একটা ব্যাগ দেখলে আমার পছন্দ হয়, বাট আমি যখন পছন্দ করি কিনি সেটা আমার পছন্দ হয় না। মনে হয় কি তারটাই বেটার ছিল, তারটাই ভালো ছিল, সেটা ভালো, আমাকে মনে হয় দোকানদার ঠকাইছে, আমার কাছ থেকে বেশি দাম নিছে, এরকমই মনে হয় আর কি। তারপরে একটা জিনিস কেনার সময় আমি দোকানদার যদি বলে 500 টাকা, আমি বলি 250 টাকা, মানে 500 টাকা আর কোথায় 250 টাকা, মানে 50-50 কম বলে সব সময়ের জন্য। আমি এই জন্য আমি কোনো জিনিসপত্রই কিনতে পারি না। তারপরও মেলার শেষ দিন, শেষ হবে যেদিন তার একদিন আগেই আমি গিয়েছিলাম। তারপর অনেক কম দাম ছিল, যে জিনিসগুলো ছিল মেলার শুরুতে 250 টাকা করে, সেইগুলো মাঝে মধ্যখানে মানে 15 দিনের মধ্যখানে দিছে 150 টাকা করে, এখন দিচ্ছে 100 টাকা করে। তাহলে অনেক ছাড় না বলেন, অনেক কম দাম না? তারপর যেগুলো 100 টাকা দিচ্ছে সেগুলোকে আমি বলছি 50 টাকা, ভাবা যায় বলেন তো? তো যাই হোক, আমি ব্যাগ দেখতেছিলাম, ব্যাগ দেখে এখন ওপরে আমার একটা ব্যাগ পছন্দ হলো। আমি ওনাকে বললাম যে এই ব্যাগটা আমাকে দেন ভাইয়া, আমি একটু দেখি। তো ভাইয়াটা সুন্দর মতো করে 2টা ব্যাগ আমাকে দিল। তো 2টা থেকে হোয়াইটটা আমার তেমন পছন্দ হয় নাই। তো আমি বললাম যে এটা কত নেবেন? এই ব্যাগগুলো বাহিরে আমি দাম করেছি, এটা 850 থেকে 900 টাকা দাম বলছিল। তো এনারা 500 টাকার মধ্যে দিয়ে দিচ্ছে, আমাকে বলছে যদি আপা 500 টাকা হয়। আমি এই ব্যাগের দাম বলছি যে অনলি 300 টাকা, 300 টাকা হইলে আমি নিব, না হইলে নিব না। তো বলছে কি আপা কালকে তো মেলা শেষ, আর আজকে আপনি 300 টাকায় বলছেন। তো উনি লাস্টে বলল যে ঠিক আছে। তো আমি দেখে নিয়ে চলে আসলাম। আর ওইখানে দেখেন এটা পরে কি সুন্দর দেখা যাচ্ছে না? দেখেন ওয়াও কি সুন্দর না? এগুলো হাতে পরতে আসলেই ভালো লাগে। তারপরে দেখি যে আর আমি বিশেষ করে কোনো মেলাতে গেলে আমার সংসারের জিনিসপত্রের প্রতি আমার আকর্ষণ আমার চলে যায়, ওই দেখে মনটা যে মনে হয় যে কোনটা নতুন ইউনিক কিছু আসছে যে সংসারের জন্য, সেগুলো আমি নিয়ে নেই। আর এখানে অনেক জিনিসপত্র ছিল। তো যাই হোক আমিও দেখতেছিলাম, দেখে দাম দর করতেছিলাম। তারপর দেখি এই বক্সগুলো, এগুলো আমার খুবই খুবই পছন্দ, আর এটা আমি অনেক দিন থেকে খুঁজতেছিলাম। ফাইনালি আমি মেলার মধ্যে যেয়ে পেয়ে গেলাম। তো এখানে কিন্তু একটা একটা বক্সের দাম ছিল 300 টাকা। আর এটা হলো লিলেন জাতীয় ব্যাগ, এটা ফ্লোরে পড়লেও ফাটবে না। এটা ওনারা বলছিল যে আপনার কোনো যদি কেউ কেটে না ফেলে তাহলে এটা ফাটবে না, এটা সুন্দর থাকবে। তো একটা এর দাম 350 টাকা, আর আমি বলছিলাম 100 টাকা করে যদি হয় তাহলে আমি নিয়ে নেব। তো ওনারা একটু মন খারাপ করলো, বললো যে আপা আপনার নেওয়া লাগবে না, রেখে দেন। আমিও রেখে দিলাম, কারণ আমার 300 টাকা দিয়ে নিয়ে কোনো লাভ নেই। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট